মৃত্যুর দায় নেবে কে? আজ তিলোত্তমা মৃত্যুর জন্য অবশ্যই আমরা দায়ী, কিন্তু 34 জন। মুর্শিদাবাদের দমকল পুরনো ভিডিও মোড়ে মাইনরিটি সেলের আলোচনা সভা থেকে দমকলের এক যুবনেতা বলেন, তিলোত্তমার মৃত্যুর জন্য আমরাই দায়ী। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দমকলে তিলোত্তমা ঘটনায় আমরাই দায়ী বললেন দমকলের এক তৃণমূল যুবনেতা। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিয়ে একাধিক মিটিং এবং আলাপ আলোচনা করছে তিলোত্তমা ঘটনায় আন্দোলনকারীদের অভাব অভিযোগ মেনে নিতে, ঠিক সেই সময়ে এই তৃণমূলের এক যুবনেতা জুনিয়র ডাক্তার বিজেপির দলের সুরসুরিতে তৃণমূল বিরোধী আন্দোলন করছে, এমনটা দাবি করলেন এই তৃণমূল নেতা। ভুলবশত কিছু বলে ফেলেছে, কিন্তু আজকে তিলোত্তমার ঘটনার জন্য যে দায়ী তার তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে তার ফাঁসি হোক, শাস্তি হোক, দৃষ্টান্তমূলক। এবং সারা রাজ্যের মমতা ব্যানার্জির যারা কর্মী সৈনিক আছে তারাও চাইছে। পাশাপাশি তিনি না দেখুন, জুনিয়র ডাক্তাররা যারা এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা আছেন তারা আজকে শাসক দলের, পশ্চিমবঙ্গের শাসক দলের মানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের তারা অ্যাকচুয়ালি বিরুদ্ধাচরণ করছে। তাই যারা আজকে এখন পর্যন্ত যারা অবস্থান উঠাচ্ছে না তারা অ্যাকচুয়ালি তারা বাংলার ভালো চায় না, সাধারণ মানুষের ভালো চায় না। তাই তারা এই বিরোধীদের চক্রান্তিত হয়ে তারা এই কাজ করছে। রাজনৈতিক যে সৎ উদ্দেশ্য তাকে আমরা সাধুবাদ জানাই, যে অন্তত স্বীকার করার সাহসটা দেখিয়েছে, সৎ সাহসটা দেখিয়েছে। আসলেই তো তৃণমূল দায়ী, কারণ তৃণমূল সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যা তদন্ত সিবিআই তদন্ত পরবর্তী ক্ষেত্রে যা যা বেরিয়ে আসছে তাতে তো অবশ্যই তৃণমূল দায়ী। তবে এতদিন তৃণমূলের নেতারা এটা স্বীকার করছিল না। সেই যুবনেতাকে অনেক ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন, এবং আমি জানি না এই যুবনেতার আগামী দিনে যুবনেতা হিসেবে কতদিন হচ্ছে যে উনি থাকতে পারবেন। এটা হচ্ছে যে আমার পাশাপাশি তিনি আরো বলেছেন যে বিজেপির ইন্ধনে তৃণমূল বিরোধী এই আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। না, এটা যদি বলে থাকেন তাহলে ভুল বলেছে, কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং এখন পর্যন্ত তাদের বড় নেতারাও দিতে পারছে না। যার ফলে ও বয়স কম, সেই হিসেবে হয়তো এটাকে বক্তৃতা হিসেবে দিয়েছি, কিন্তু এই আন্দোলন একবারে সাধারণ মানুষের এবং ডাক্তারদের নিজস্ব আন্দোলন। যারা ওই প্রতিষ্ঠানগুলোতে নিজেরা কর্মরত, পড়াশোনা করছে, তারা দেখতে পেয়েছে এই রাজ্য সরকারের ভূমিকা, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা, এবং এই যে হাসপাতালগুলিতে সিন্ডিকেটের রাজ এটা চালু হয়েছে গত 13 বছর ধরে। এবং আপনারাই তো দেখেছেন সবকিছু, যে এখানে মরা লাশও বিক্রি করা হয়, যার ফলে এই ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রত্যক্ষ করেছে এবং সেই আন্দোলন। এত জল ঘোলা করার প্রয়োজন ছিল না, অবশেষে স্বীকার করেছেন তৃণমূল বন্ধু, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আগে স্বীকার করলে এত প্রশাসনিক বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হতো না, রাজ্যে মানুষ শান্তিতে জীবনযাপন করতে পারত। অবশেষে বলি, অবশেষে স্বীকার করার জন্য সেই তৃণমূল বন্ধুকে অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে কি আছেন যে এই ঘটনার জন্য দায়ী তৃণমূলেরাই? অবশ্যই, এটা তো আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এটার জন্য তৃণমূল দায়ী। পাশাপাশি তিনি বলেছেন যে বিজেপির ইন্ধনে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে। দেখুন, আমরা ডাক্তারকে ভগবানের নজরে দেখি। ভগবানের যেমন বেঁচে থাকা বা জন্ম মৃত্যু ভগবানের হাতে, সেরকম ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায়। সেই ডাক্তারদের সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য আমরা মেনে নিতে পারছি না। এটা খুবই জঘন্যতম বক্তব্য, তার জন্য ধিক্কার জানাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম তহিদুল ইসলাম, দমকল ব্লক।